প্রতিদিন আমরা কত শত ছবি তুলি, সেলফি তুলি, তাই না? কিন্তু যদি বলি আপনার হাতের এই স্মার্টফোন, মুভির ক্যামেরা বা মহাকাশের টেলিস্কোপ, এই সব কিছু শুরু হয়েছিল আজ থেকে হাজার বছর আগে মিশরের একটি নিশ্ছিদ্র অন্ধকার প্রকোষ্ঠে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। চলুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই এমন এক জিনিয়াসের সাথে, যিনি না থাকলে আজকের এই আধুনিক পৃথিবীটা আক্ষরিক অর্থেই অন্ধকার থাকতো। আধুনিক আলোক বিজ্ঞানের জনক ইবনে আল হাইথাম। সালটা 1011 খ্রিস্টাব্দ। হাসান ইবনে আল হাইতাম নামের এক প্রতিভাবান বিজ্ঞানী ঘোষণা করেন তিনি বাঁধ নির্মাণের মাধ্যমে নীল নদের বন্যা নিয়ন্ত্রণ করতে পারবেন। মিশরের তৎকালীন খলিফা আল হাকিম তাকে এই কাজের দায়িত্ব দিলেন, কিন্তু বাস্তবে কাজ শুরু করে আল হাইতাম বুঝলেন ওই সময়ের প্রযুক্তি দিয়ে এটা অসম্ভব। খলিফার নিষ্ঠুর রোষানল এবং মৃত্যুদণ্ড থেকে বাঁচতে তিনি এক অভিনব উপায় বের করলেন। তিনি পাগল হওয়ার ভান করলেন। এর শাস্তি হিসেবে তাকে 10 বছরের জন্য একটি অন্ধকার ঘরে গৃহবন্দী করে রাখা হলো। কিন্তু সত্যিকারের প্রতিভাকে কি আর অন্ধকারে আটকে রাখা যায়? বন্দিদশায় একদিন সেই অন্ধকার ঘরের দেওয়ালে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরের আলো এসে পড়ল। আল হাইতাম অবাক হয়ে দেখলেন উল্টো দেওয়ালে ফুটে উঠেছে বাইরের পৃথিবীর এক সম্পূর্ণ উল্টো প্রতিচ্ছবি। তিনি বুঝতে পারলেন আলো সবসময় সরল রেখায় চলে। এখান থেকেই জন্ম নিল ক্যামেরা অবস্কিউরা বা আরবি শব্দ কামারা, যার অর্থ অন্ধকার প্রকোষ্ঠ। এই কামারা থেকেই আজকের ক্যামেরা শব্দের উৎপত্তি। হাজার বছর ধরে গ্রিকরা বিশ্বাস করত আমাদের চোখ থেকে আলো বের হয় বলেই আমরা দেখতে পাই। কিন্তু আল হাইতাম তার বিখ্যাত বুক অফ অপটিক্স এ প্রথম প্রমাণ করলেন কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে বলেই আমরা সেই বস্তুটি দেখতে পাই। তিনি আইজ্যাক নিউটনেরও কয়েকশো বছর আগে লেন্স, আলোর প্রতিফলন এবং চোখের গঠন নিয়ে যে যুগান্তকারী কাজ করেছিলেন তা বিজ্ঞানের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। একজন মানুষ যাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল, তিনিই কিনা সমগ্র মানবজাতিকে আলোর পথ দেখালেন। আজ আপনি যে স্ক্রিনে এই ভিডিওটি দেখছেন তার পেছনের মূল কারিগর এই অন্ধকার ঘরে বসে থাকা মানুষটি। ইবনে আল হাইতামের এই গল্প আমাদের জীবনে একটি অমোঘ সত্য মনে করিয়ে দেয়। জীবনের সবচেয়ে বড় অন্ধকার অধ্যায়গুলোতেও হয়তো লুকিয়ে থাকে সবচেয়ে উজ্জ্বল আলোর সম্ভাবনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই অজানা ইতিহাস সবাইকে জানিয়ে দিন। দেখা হবে পরের কোনো বিস্ময়কর গল্পে। আল্লাহ হাফেজ।